হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? কমেন্টে জানিও। আমরা সকলে ভালো আছি। তো তিনজনে আজকে বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি সেটা দেখতে হলে চোখ রাখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। ফুল ওয়াচ করো ভিডিওটা। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রতি বছরের মতো আমরা আজকেও বেরিয়ে পড়েছি। কোথায় নাকি চার্চের মেলাতে। অন্যদিন আমরা 25শে ডিসেম্বরেই যাই, তো এইবার আর আমাদের হয়ে উঠলো না 25শে ডিসেম্বর, একটু অসুবিধার জন্য আমাদের বাড়িতে 25শে ডিসেম্বর আর যেতে পারলাম না। আমাদের যেতে হলো 2 দিন পরে। তো যেতে যেতে আমি, অনিশ, তোমাদের দাদা ভাই তিনজন মিলেই বেরিয়ে পড়েছি। যে সামনে ছিল একটু তেল কম ছিল গাড়িতে, সেই জন্য তেল ভরে নিল তোমাদের দাদা ভাই। আর দেখো তিনজন মিলে বেরিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ এগুলো এত সুন্দর সুন্দর গডের কাছে আমরা যাচ্ছি। তো এই দিকে যেতে যেতেই দেখো কত সুন্দর সুন্দর বেশ প্যান্ডেল করে করে গডকে রেখেছে সবাই। তো খুব ভালো লাগছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাপি বার্থডে উইশ করতে যাই আমরা। চলো তোমরাও আমাদের সাথে গডকে। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তোমাদের সাথে যতটা আমি পেরেছি শেয়ার করছি। আর কে কে 25শে ডিসেম্বর মেলা দেখতে গেছিলে তোমরাও কমেন্টে কিন্তু জানিও অবশ্যই। আমি তো 25শে ডিসেম্বর যেতে পারিনি, পিকনিক করতে পারিনি, কিছুই করতে পারিনি বাড়িতে অসুবিধার কারণে। তো তোমরা কেমন মজা করলে, এনজয় করলে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদেরকে। রাস্তায় দেখো কিছু লাইট দিয়েছে, আর আমরা বেরিয়েছি একটু বিকালেই, কেননা কিছুক্ষণের মধ্যে আমাদের বেরিয়ে চলে আসতে হবে। আর অনেক জায়গাতে তখনও পর্যন্ত লাইট লাগানোও হয়নি, তো এই জন্য এগুলোতে তখন লাইট জ্বলে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমরা এই যে মেলার কাছাকাছি চলেও এসেছি। এই দেখো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা মেলার কাছাকাছি। কত সুন্দরভাবে দুই দিক দিয়ে দোকান বসে গেছে। আর তোমাদের দাদাভাই প্রথমে গাড়ি রাখবে এক জায়গায়, বুঝতে পারছে না কোথায়, গ্যারেজ খুঁজে পাচ্ছে না। তো পাশেই এক জায়গায় সেখানে ভাবছিল গ্যারেজ আছে, তো তারপরে ওখানে গাড়িটা রাখতে গেল। রেখে এসে তারপর ভাবছে কি যে না, ওখানে তো গাড়ি রাখার গ্যারেজ না ওটা। ওই দেখো গাড়িটা প্রথমে ওখানেই রেখেছিল তোমাদের দাদাভাই, আর অনিশ গেছিল, আর আমি দাঁড়িয়েছিলাম এই পাশে। আর এইদিকে দেখো সব দোকানগুলোই কিন্তু বসছে আস্তে আস্তে। তো তোমরা কিন্তু আমাদের সাথে অবশ্যই মেলা দেখতে এসো। হ্যাঁ, ভালো লাগবে আশা করছি তোমাদেরও। আমাদের তো খুব ভালোই লেগেছে, কিন্তু 2 দিন পর গেছি তো এই জন্য মনটা যেন কেমন লাগছিল। আমরা প্রতিদিন কিন্তু 25শে ডিসেম্বরেই যাই ঘুরতে, আর এইবারে কিন্তু আর সেটা হলো না। তো আর কি করা যাবে। এই দেখো এখানেও দেখো কত সুন্দরভাবে সিনারিটা করেছে, খুব ভালো লাগছে, তাই না বলো? আর গাছটা দেখো ক্রিসমাস ট্রিটা যেটা, সেটা কত সুন্দরভাবে লাগানো রয়েছে এই জায়গাটা, খুবই ভালো লাগছে, তাই না বলো? এখানে আমরা একটু দেখতে লাগলাম এগুলো। আর ওখান দিয়ে যে জলটা পড়ছিল, অনিশ শুধু বারবার বলছে ঝর্ণাটা কোথা থেকে আসছে, জলটা কোথা থেকে পড়ছে, এটাই বলছে। তো আর বিকালের দিকে মনে হয় একটু বৃষ্টি পড়েছিল, সেই জলটাই এখান দিয়ে রয়েছে। আর অনেক শুধু জলে পা দিচ্ছে, আমি বলছি না জলে পা দেয় না বাবা, জলে পা দেয় না, এইভাবেই যেতে হচ্ছে। দেখো অনেকটাই কিন্তু জল রয়েছে, তাই না? কিন্তু কি করা যাবে, জল থাকলে আর মেলা কি দেখা হবে না, তাই বলে। তো চলো আমরা এইভাবেই ওপারে চলে ওইদিকে যাই, বা গডের কাছে। দেখো কত সুন্দর লাইটিংও কিন্তু দিয়েছে। গডের কাছে যেতে হলে কিন্তু আমাদের পার হতে হবে, এপার থেকে ওপারে যেতে হবে আমাদেরকে। ওপারে তো গেলাম, এবার যাই একদম সামনে, গডের কাছে চলে যাই আমরা এবারে। তো তোমরাও চলো আমাদের সাথে সাথে, ঠিক আছে? দেখো কত সুন্দর লাইটিং, বেশ ভালোই লাগছে। কত দোকান বসেছে, মেলাটা কিন্তু ভালোই বড় হয়ে গেছে। আর এখানে সব কিছুই দেখতে পারবে, গডের ছোট থেকে একদম বড় পর্যন্ত যা কিছু, সব কিছুই দেখতে পাবে।
সবার এখানে ফটো সেশন চলছে। আর অনিশ তো বাবার সাথে আছে, হাত ধরেই আছে। সামনেটা একটু ঘুরে নিলাম, ঘুরে সব দিক দেখে নিয়ে আমরা কিন্তু যেতে একটু আমাদের একটু দেরিই হচ্ছে একদম গডের সামনে যেতে, কেননা আশেপাশে একটু ঘুরে দেখে না নিলেও ভালো লাগে না, তাই না? যে কেমন সাজিয়েছে এবারে, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। গডের সামনেটা বলো, লাইটিং দিয়েছে এত সুন্দরভাবে, বেশ ভালোই লাগছিল। আমার তো খুব ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আর এই যে দেখো কত ছোট্ট ছোট্ট পুচকুগুলো সব চলে এসছে গডের কাছে, তাই না বলো? পুচকুগুলোরও তো ইচ্ছা করে, তাই না, আসতে মা বাবার সাথে। আমরাও যেমন গেছি ওরাও সেরকম। দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে, একদম সামনে থেকে তো দেখানো যাবে না, কেননা ভিতরে তো প্রবেশ নিষেধ। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রয়েছে, দেখলে কষ্টও লাগে, মনটাও খারাপ লাগে, তাই না বলো? কিন্তু কি করা যাবে, মনটা খারাপ লাগলে, কষ্ট লাগলেও তো কিছু করার নেই। তারপর আমি তো বেরিয়ে এসেছি, তোমাদের দাদা ভাই আর অনিশ আসছে। এই যে দেখো, আমরা যেদিন গেছিলাম, যখন গেছিলাম অতটাও কিন্তু ঠান্ডাটা ছিল না, জানো, ঠান্ডাটা অনেকটাই কমে গেছিলো। আর এখন তো কয়দিন ধরে এতটাই ঠান্ডা পড়ছে, বাপরে বাপ, ভীষণ ঠান্ডা, খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন ঠান্ডাতে, তাই না বলো? তোমরা যেখান থেকে দেখছো কেমন ঠান্ডা সেই জায়গাগুলোতে একটু কমেন্ট করে জানিও। আমি তো ওই জন্য গায়ে দেখো সোয়েটার পর্যন্ত কিছু দিইনি, ঠান্ডা নেই বলে। কিন্তু আমরা ভেবেছিলাম যে ঠান্ডাটা চলেই গেল মনে হয়, কিন্তু না, ঠান্ডাটা কিন্তু আবার ঘুরেই এসছে। চলো আমাদের এগুলো গডের কাছে সামনেটা একটু ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব মেলাতে, কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমরা চলবো বাড়ির দিকে, কেননা আমরা যেভাবে এসেছি তাড়াহুড়ো করে আমাদের আবার বেরিয়ে যেতে হয়েছে, কেননা বাড়িতে দেখো আমি আর অনিশ বেরিয়ে আসলাম। আর ভিড় কিন্তু আমরা বললাম না, সন্ধ্যা দুপুরে বেরিয়ে গেছি, আবার সন্ধ্যার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে ঘরে চলে আসলাম, কেননা 6টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি, 6:15-র মধ্যে। তাহলে দেখো ভিড়টা কিন্তু তখনও অতটা হয়নি, আর পরে কতটা ভিড় হবে বুঝতেই পারছো। তো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই ফুল দেখো, ফুল ওয়াচ করো, স্কিপ করো না, স্কিপ করলে ভালো লাগে না, তোমরা বুঝতে পারবে না মেলাটা কেমন দেখলাম আমরা। তো চলো এবার কিছু একটু খেয়ে তারপর যাবো, কেননা একদম না খেয়ে গেলেও তাড়াহুড়ো করে সেটাও ভালো লাগে না, কিন্তু কিছু তো একটু খাবো। তো তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট মথুরা কেক, আর অনিশেরও এখন খুব ভালো লাগে মথুরা কেক, তো সেটাই বললো দুইজন মিলেই যে চলো মথুরা কেক খাই। আমি বললাম ফুচকা খাই না, বললো না ফুচকা না, মথুরা কেক খাওয়া হোক। চলো, সব সময় তো মথুরা কেকটা পাওয়া যায় না, তাই না বলো? দেখো কিভাবে ভাজছে মথুরা কেকগুলো, বেশ ভালোই লাগছে, তেলের মধ্যে টকবকে তেল মধ্যে ছেড়ে দিচ্ছে এত সুন্দরভাবে। তো আমি আর অনিশ খেয়ে নিলাম, তারপর তোমাদের দাদা ভাই খাবে, খেয়ে দেখো চলে আসলাম, আর কিছু আমরা খাইনি। তোমাদের দাদা ভাই এই যে গ্যারেজে গাড়ি রাখা আছে, আনতে গেছে, আমি দাঁড়িয়ে আছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, আশা করছি ভালোও লেগেছে। তো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। বাই বাই, গুড নাইট। টাটা, বাই বাই, গুড নাইট। টাটা, বাই বাই, গুড নাইট।